এক গর্জনেই মাঠ ফাঁকা, তুফানের এক গর্জনেই মাঠ ফাঁকা। সম্মানিত ভিউয়ার্স, তুফান সিনেমার টিজার রিলিজ হওয়ার 24 ঘন্টা পার হতে না হতেই 1 কোটি ভিউজ, তুফানই 1 কোটি ভিউজ। তুফান সিনেমার টিজার রিলিজ হওয়ার পর অনেকেই বলছে তুফান সিনেমাতে কেজিএফ এবং অ্যানিমেল সিনেমার ফ্লেভার পাওয়া যাচ্ছে। তুফান সিনেমার কেজিএফ অ্যানিমেল সিনেমা অনুকরণ করেছেন, এটার কপি করেছেন, এটা নকল করেছেন, এটাই বলতে যাচ্ছে। রায়হান রাফিকে কপিবাজ বলা হচ্ছে। আরে ভাই, এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। যদি 10 থেকে 15 কোটি টাকার বাজেটের সিনেমা তুফান, এই তুফান সিনেমা যদি তুলনা করা হয় কেজিএফ এবং এই যে অ্যানিমেল সিনেমা, এত বড় বড় বিগ বাজেটের সিনেমা এদের সাথে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। গর্বের বিষয় না? আমাদের সুপারস্টার, আমাদের বাংলাদেশের সুপারস্টার, আমার বাংলাদেশের একজন পরিচালক রায়হান রাফি মাত্র 10 থেকে 15 কোটি টাকার বাজেটের সিনেমা, তা তুলনা করা হচ্ছে কেজিএফ এবং অ্যানিমেল সিনেমা, যার যেই সিনেমার বাজেট হলো 200 কোটি টাকা। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। এখন এই নকল সবাই নকল বলছে। রায়হান রাফি একটা পোস্ট করলো, কিরে ভয় পাইছিস, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছেন। এই পোস্টটা করার পরেই আমাদের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান ভাই তার ফেসবুক পেজে পোস্ট করেছেন, নকল পণ্যে বাজার 6 লাভ। হ্যাঁ, ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। এই পোস্টটা শেয়ার করেছেন আমাদের পরিচালক ইকবাল ভাই তো চিনে নেই ইকবাল ভাইকে। সে সুপারস্টার শাকিব খানের ব্যাপারে যদি কোনো কিছু না পায়, তাও তে খুঁচিয়ে বাইর করে। আর এখন তো সে প্রযোজক আরশাদ আদনান ভাই পোস্ট করেছেন, সে এটা শেয়ার করে সেখানে কি লিখেছেন জানেন? চামচামি করে এখন কেউ ইনকাম করতে পারবে না। ভাই, ইকবাল ভাই সে আগুন জ্বলছে, সেখানে একটু ঘি ঢেলে দিল, তার কাজই তো এটা। ইকবাল ভাইয়ের কাজই তো এটা। এখন কথা হলো, আরশাদ আদনান ভাই, আপনি এই সুযোগটা কেন দিলেন ভাই? এই সুযোগটা কেন দিলেন? এই সুযোগটা দেওয়া কি আপনার ঠিক হয়েছে? আদৌ কি আপনার এই পোস্টটা করা ঠিক হয়েছে? এটা কি আপনার কাছে আমরা আশা করেছি? কোনো সময় আপনার কাছে এটা আমরা আশা করিনি। সাকিবিয়ানদের মনে আপনি কি বলবো, সাকিবিয়ানদের মনটা ভেঙে চুরমার করে দিয়েছেন এই পোস্টটা করে। এই জন্য আমাদের নায়ক মান্না বলেছিলেন যে ফিল্মে কেউ কারো বন্ধু না। শাকিব খান না আপনার বন্ধু? আপনি বন্ধু হয়ে আপনার বন্ধুর একটি সিনেমা টিজার রিলিজ হওয়ার পর সেখানে এই পোস্টটা কীভাবে করেন ভাই? এটা তো আপনার কাছের থেকে, আপনার মতো একজন গুণী মানুষের কাছ থেকে এটা কোনো সময় আমরা আশা করিনি। হ্যাঁ, তবে আমাদের আরশাদ আদনান ভাই এই পোস্টটা তার পেজ থেকে ডিলিট করে দিয়েছেন। সে এই পোস্টটা তার পেজে আর এখন পাওয়া যাচ্ছে না। আবার রায়হান রাফি সেও তার পোস্টটা ডিলিট করে দিয়েছেন, তার পোস্টটাও এখন পাওয়া যাচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ইকবাল ভাই সে যে কথাগুলি বলে, যে একবারে সাধারণভাবে বলে। আজকে তো তুফানের একটা টিজার রিলিজ হয়েছে, আপনিও দেখেছেন। কেউ বলতেছে অ্যানিমেল কিংবা আপনার কেজিএফ এর নকল, আপনি দেখেছেন কিনা? কেজিএফ, অ্যানিমেল আর এই ধরনের ট্রেলার আমরা হিন্দি সিনেমাতে অ্যাভেলেবেল দিচ্ছি। অর্থাৎ যারা ওই মানে যারা দেখে নাই তাদের জন্য অনেক বড় ব্যাপার, আর আমরা যারা দেখছি এটা আমাদের জন্য ব্যাপার, এটা আমরা অ্যাভেলেবেল দিচ্ছি। আমরা কেজিএফ এর হিরোরও দেখছি সেম একই স্টাইল নিয়ে, আমরা অ্যানিমেলও দেখছি, এর আগেও আমরা অনেক ছবিতে আমরা দেখছি সেম একই স্টাইল নিয়ে, আমরা ডনেও দেখছি, বহুত কিছু দেখছি। এগুলো আমাদের কাছে নতুন কিছু না, এগুলো আমাদের কাছে পুরনো কিছু। যারা বাংলা সিনেমা মানে যারা জীবনে দেখে নাই, যারা ও কাছে ঠিক আছে, হ্যাঁ আমিও কাছে নাই, এটা অ্যাভেলেবেল দেখা, মানে অ্যাভেলেবেল চোখে দেখা। স্টাইল ট্রেলার, স্টাইল টিজার, হ্যাঁ তামিল ছবি, হিন্দি ছবিতে অ্যাভেলেবেল দেখা। টিজার নিয়ে এরকম টিজার আমরা বহুত দেখেছি,
যারা কোনো সময় টিজার দেখে নাই তাদের কাছে ওয়াও অনেক কিছু। এটা আমাদের কাছে কিছু না, এটা আমরা অ্যাভেলেবেল দেখি, এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আর ইকবাল ভাই, তুমি একটা এরকম একটা টিজার বানায়া দেখাও পারলে। তুমি কি মনে করেছো তোমার আরও 1 বছর আগেই সিনেমা মুক্তি পেয়েছে তোমার কিল হিম, ওই কিল হিম সিনেমার এক বছরের ভিউজ আর তুফান সিনেমার টিজারের 1 দিনের ভিউজ তাও বেশি থাকবে। তোমার টিজারের ভিউজ তো আমি দেখি নাই, তাও বেশি থাকবে, আমরা এটা বলে দিলাম। কিভাবে তুমি এভাবে একবারে মনে করছো কোনো পাত্তাই দিতে আসো না, এটা কি? আসলে ভাই তোমার মনটা ভালো করো ভাই, ইকবাল ভাইয়ের মনটা এতই পচা, এখন কি বলবো, তার হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আমাদের ইকবাল ভাই। ইকবাল ভাইয়ের মনে আল্লাহ তাআলার কাছে চাই, ইকবাল ভাইয়ের মনে একটু শান্তি দাও, সে যেন ফিল্ম জগৎ থেকে এই সব কূটনীতি, যত খোঁচাখুচি গুতাগুতি এইসব বন্ধ করতে পারে। আমরা ইকবাল ভাইয়ের জন্য এই দোয়াটাই করব, আর কিছু করার নাই। তাকে নিয়ে তো বহুত কত টাকলা বাংলা কত কিছু বললাম, কাজ হয় না, থামে না। এখন একমাত্র আল্লাহই পারে তার থামাইতে, তার মনটা ক্লিয়ার করে তাকে সঠিক বুঝ দান করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে টিজারটা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, কারো কোনো কথায় কান দেওয়ার দরকার নাই। তুফান সিনেমা হলে আসলে তারপর আমরা দেখব, তারপর দেখে আমরা বলবো এটা নকল না কপি না কি, এটা ওই সময় আমরা বলবো। এখন যে তোমরা বলো ওই সময় যদি আসলে এটা নকল না, ওই সময় কি করবা তোমরা? তোমাদের মুখ কোথায় লুকাইবা? ওই সময় তো তোমাদেরকে আর পাওয়া যাবে না ওই সময়, নাকি? যাই হোক, আশাদ আদনান ভাই তার ভুল বুঝতে পেরে তার এই পোস্টটা সরিয়ে ফেলেছেন, এজন্য তাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।